শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, অবশেষে তা অবসান হতে যাচ্ছে। 50%, 75% বা 100% কোন পার্সেন্টে হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, এই বিষয়ের বিস্তারিত তুলে ধরেছেন অর্থ মন্ত্রণালয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় একটি সুখবর। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের 50% পাবেন তারা। বর্তমানে মূল বেতনের 25% পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষকরা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে এবং সূত্রটি জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বব্যাংক IMF-এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী 29 এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন। উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 229 কোটি টাকা। সুতরাং এখন পর্যন্ত যে সিদ্ধান্ত সেটি হচ্ছে 50%ই মোটামুটি ফাইনাল হচ্ছে, এবং এই 50%-এর সুপারিশ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করেছে অর্থ মন্ত্রণালয়ের কাছে, এবং অর্থ মন্ত্রণালয় সেটি মোটামুটি অনুমোদন অপেক্ষায় রয়েছে। অর্থাৎ বোঝা গেল যে অর্থ উপদেষ্টা দেশে ফেরার পর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে, এবং প্রজ্ঞাপন জারি হলে আগামী ঈদুল আজহা থেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, যারা 5 লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছেন, তারা সকলেই উৎসব ভাতা হিসেবে 25% যে উৎসব ভাতা রয়েছে বর্তমানে সেটির পরিবর্তে 50% উৎসব ভাতা পাবেন। তবে এখনও শিক্ষকদের যে মতামত এবং বিভিন্নভাবে তারা দাবি করছেন যে শতভাগ উৎসব ভাতার কথা, যেহেতু সরকারি স্কুল কলেজগুলোতে একইভাবে বাড়ি ভাড়া শতভাগ, সুতরাং তারাও শতভাগ আশা করছে, এবং আশা করি আগামীতে হয়তোবা সরকারিভাবে সেটি পূরণ করা হবে। শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।